ইখলাস মানে আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করব, ভিতর যেমন বাহির তেমন। ভিতর বাহিরে বলি আল্লাহকে খুশি করার জন্য, ভিতরও রাখবো আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দেই আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে দান করি আল্লাহকে খুশি করার জন্য, মাদ্রাসাতে দান করি আল্লাহকে খুশি করার জন্য, আলেমদেরকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য, দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ মাহফিলে আসলাম আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, এটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাস। এটার নাম কি? আর মসজিদও দিলাম বুটোর আগে, দিলাম 50,000, মনে মনে হইল বুট পাইতাম, সামনে দিন মেম্বারের দাঁড়াইতাম, চেয়ারম্যানের দাঁড়াইতাম, এমপির দাঁড়াইতাম। এতদিন মাদ্রাসাও দেখতাম পারি না, এখন শাপলা চত্বর আলেম ওলামা গেলে গুল্লি করি মারিলাই, কিন্তু বুটোর আগে আইলে মাদ্রাসা 50,000, মসজিদ 12 মাস যায় কোনো খবর নাই, 13 বছর গেল কোনো খবর নাই। বুটোর আগে আইয়া 5,000 টাকা দিয়া কইন আমি সব সময় মসজিদের মাদ্রাসারে ভালোবাসি, মনে মনে হইল বুট 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 বুট। আর বলেন, এটার নাম ইখলাসউদ্দিন নেই? এটা ইখলাসউদ্দিন, মরা ইখলাসউদ্দিন। এটা জীবিত ইখলাসউদ্দিন না, এটা মরা ইখলাসউদ্দিন। আর কিছুদিন পরেই তো দেখিলেই বা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, রটের বদলা বাঁশ দিয়া ফুল বানাইলাই। চরিত্র বানানি ফুলের মতন চরিত্র। আপনারা রাস্তাঘাট যে বাবা আইসি বুঝছেন নি, এখান থেকে কেন আইতে গেলে 3 বার খাইলেও মনে পেটে লাগিয়ে দিব। ইখলাসউদ্দিন খালি নির্বাচন ফাঁস হয়ে করাই দেন, চেয়ারম্যান সাহেবের খবর নাই, করাইয়ার রাস্তা ভালো হইতো না কয় না। যদি ইট 10,000 ইট, 10,000 ইট যদি 5,000 খাইলেন দিয়ারে মদিনা इलाही बना दे हमें गुबार मदीना, सहन से लगा दे मेरे अश्का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, रहे मेरा मस्कन रहे मेरा मस्कन हवानी काबा, बने मेरा मदफन दियार मदीना बलगल उला। সবাই একসাথে كشفت الدجى فسنت جميع صلوا عليه وآله। সবাই ভালো আছেন? কে ভালো রাখছেন? ভালো রাখেন কে? সুখে রাখেন কে? শান্তিতে রাখেন কে? সম্মান দেন কে? দিনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন কে? যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার বসার শোনার, সেই রব্বে করিমকে খুশি করার জন্য আমরা সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা, বারদুন শদীদ, প্রচন্ড ঠান্ডা। এই প্রচন্ড ঠান্ডার সময় আমি আর আপনি
এখানে কিছু সংখ্যক মানুষ বসে বসে আলোচনা করছি কার? আরো জোরে বলেন কার? আর আল্লাহর সাথে সাথে কার আলোচনা করছি? আল্লাহর হাবিবের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন তো, আমি আর আপনি এই পৃথিবীতে থাকার জন্য আসছি না চলে যাব? কেউ থাকবেন না, আপনিও না, আমিও না। আমরা তো হয়তো ডাক্তার না, রোগী মানুষ, এই জন্য আমরা চলে যাব। ডাক্তাররা তো থাকবে। ডাক্তার সব থাকতে পারবেন না। যারা ইঞ্জিনিয়ার, যারা রাজা বাদশা, কেউ থাকতে পারবে? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कथा टिक्कीदा अला या साकिनल कस्रिल मुअल्ला, सतुदफनु अन करीबिन फित तुराबी, कलीलुन उम्रुना फी दार दुनिया, ومرجعنا إلى بيت التراب। আমার আপনার সকলের আসল ঠিকানা কবর। কথা ঠিক কিনা? আসল আপনার আমার আসল ঠিকানা কোথায়? এই যে মরবো, ওই দিন একজন মহিলা রাস্তা যাইতেছি আর শুনতেছি, সে বলে মরিয়া গেলেই আসান পাইলাম, শান্তি পাইলাম, মরে গেলেই শেষ। আচ্ছা, মরে গেলেই শেষ না শুরু? আরো জোরে বলেন। কবি বলেন, मौत का मत समझो गाफिल, ये इख्तिताम जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं, ये इख्तिताम जिंदगी नहीं, बल इफ्तिताह जिंदगी। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, উদাসীন মানুষ, ভালো করে শোনো। তুমি মনে করেছ মরিয়া গেলেই শেষ, আসলে মরাটা জীবনের শেষ না, মরলা তো জীবনটা, আসল জীবন শুরু হলো। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তিনটা গুণ নিয়ে যদি আপনি কবরে যান, কবরে সফল হবেন। কয়টা গুণ? কয়টা গুণ? এই তিনটা গুণ নিয়ে যদি আপনি হাসরের মাঠে যান, তাহলে হাসরের মাঠে সফল হবেন। এই তিনটা গুণ নিয়ে যদি ফুলসিরাতের ফুল চিননি, চিনচিনি, ছোট না বড়? পদ্মা সেতুর লেখান সৌদি আরবের একটা সেতু আছে, বাহরাইন থেকে আর সৌদি আরব। বাহরাইন কিন্তু সমুদ্রের মাঝখান। বাহরাইন কোনটায়? সমুদ্রের মাঝখান। আর এর সাইডে হইল সৌদি আরব। বাহরাইনের চতুর্দিকে হইল সমুদ্র। আর বাহরাইন থেকে সৌদি আরব আসার লাগে একটা ফুল আছে, 25 কিলোমিটার লম্বা। আর আমরা পদ্মা সেতু কয় কিলোমিটার? 6 না 7 কিলোমিটার, না নেই? 6 না 7 কিলোমিটার পদ্মা সেতু বানাইয়া বুঝাইছি মনে হয় পৃথিবীর সবচেয়ে লম্বা সেতু বানাইলাম। ঠিক না বেটি? খালি দুর্নীতির উপরে দুর্নীতি। কথা ঠিক কিনা? ঠিক। ফুল সব জায়গায় থাকবে, ব্রিজ সব জায়গায় থাকবে। ব্রিজ অতিক্রম করেই জান্নাতে যেতে হবে। তিনটা গুণ যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, তাহলে ফুল সিরাতের ফুল, যেই ফুলটাকে আমরা আপনারা সবাই বলি চুলের চেয়ে আরো বেশি দার, চিকন, বেলেটের চেয়ে আরো বেশি দার, তিনটা গুণ নিয়ে যদি আপনি যান,
এই ফুলসিরাতের ফুল বিশ্ব রোডের মতন হয়ে যাবে, কয়েক সেকেন্ডে পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা গুণের কথা বলবো, বলার আগে আগে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কারা কারা রাখবেন না 2 হাত তুলেন। রাখবেন না? কারা কারা রাখবেন 2 হাত তুলেন। আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনুরোধটা বড় না, বেশি না, বলবো না 10,000 টাকা করে দিতে হইব, ওইটা না। 10,000 পাইতে আগে ওয়াজ না হইলে দিই ভাই, এবার যাই গিয়ে আর ওয়াজ আনতাম না, প্রথমে 10,000 খেটা খেটা যাই ভাই আর তুলল না, এইটা নাই তো ইনশাআল্লাহ। কষ্ট করি যেহেতু আইসেন তারপর তো ইনশাআল্লাহ। না আমারে তো ইয়া আপনারা ভাই বাবা, তুমি আপনি তো দূর থেকে আইসেন, আপনি করুক, আমরা যাই কি বাড়ি গেলে ফটলে বইয়ে বইয়ে উন মনে পরের দিন হই মনে বা বেটা তো লম্বা লম্বা টান মারছে বাবা কা, কেউ কইবা না লম্বা টান মারছে না তো। আছে না কিছু মানুষ আছে ওয়াজ তো চায় না, কথা কিতা কইরা এটা না, কিন্তু টানটা কত 3 আলিফ হইছে না 4 আলিফ হইছে না 5 আলিফ হইছে, ওটা মাপ হই আছেন না নাই? কিছু মানুষ আছেন না নাই? বক্তায় যদি বালু 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 সুবহানাল্লাহ, এনে বালু বালু লইয়া টান দিছে, এটা আমাদের ফায়দা কি দিল? বালু তো বালুই ভাই, কয় না হুজুর কণ্ঠ সুন্দর। আজকে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। অনুরোধটা শুধুমাত্র ছোট্ট মোট্ট অনুরোধ, আপনারা দয়া করে যদি একটু সামনে আসেন, দয়া করে একটু যদি সামনে আসেন, একসাথে বসলে একটু গরম লাগবে। সব ভিজা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অজর থাকলে মকবুল, ঠিক আছে, যেখানে শুকনা ওই জায়গা। 3টা আমল নিয়ে যদি আপনি, 3টা গুণ নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, শান্তি পাবেন, সফল হবেন। 3টা গুণের প্রথম গুণের নাম ঈমান। প্রথম গুণের নাম কি? আর একটু জোরে বলেন। ঈমান চিনেননি? আপনারা এলাকাতে ঈমান আলী আছেন না? আছেন? ইন্দিনি এনের কথা কইছিনি যে ঈমান আলী ভাই সাহেবের কথা দেখি জোরে কই। না না না, ঈমান একটা বিশ্বাসের নাম। সৌদি আরব, আমি তো দাম্মাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। দাম্মাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তো সাইটে একটা মসজিদের ইমামতি করতাম। আমার এক সাথী ওই জায়গা দাম্মাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, স্টুডেন্ট না। আমাদের ইউনিভার্সিটিতে কোরআন প্রতিযোগিতা হয়, রিসাইটেশন প্রোগ্রাম, হ্যাঁ কোরআন রিসাইটেশন প্রোগ্রাম, মুসাবাকাতু তিলাওয়াতিল কোরআন প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা। প্রথম প্রাইজ হলো 15,000 রিয়াল। 15,000 রিয়ালে মোটামুটি কত? প্রায় 6-7 লক্ষ টাকা। 2 নম্বর প্রাইজ হলো 12,000 রিয়াল। 3 নম্বর প্রাইজ হলো 10,000 রিয়াল। 10,000 রিয়াল প্রায় 4 লক্ষ টাকা। এইভাবে 1 2 3 4 5 আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আর আপনি যদি 1 নম্বর হন 15,000 রিয়াল পাইবেন, 2 নম্বর হলে 12,000 রিয়াল পাইবেন, 3 নম্বর হলে 10,000 রিয়াল পাইবেন। এইভাবে কমায়া কমায়া দেওয়া হয়েছে। আমার মসজিদের পাশে আমার সাথে একজন বাংলাদেশি হাফেজে কোরআন, কোরআন ভালো তেলাওয়াত করতে পারে, ভালো মুখস্থ আছে, মসজিদে নামাজও পড়ায়, কণ্ঠ সুন্দর, চমৎকার কণ্ঠ, তেলাওয়াত করলে মসজিদের সবাই তাক লাগিয়ে শুনে, এত সুন্দর কণ্ঠ। তেলাওয়াতের তালাফুজ যেমন। বাংলাদেশি ইমাম, সৌদি আরব 80% মসজিদে বাংলাদেশি ইমামরা নামাজ পড়ান। আরো আসতে বলেন, ছোটখাটো জিনিস, সম্মান না অসম্মান? বাংলাদেশের না না, 80% মসজিদে বাংলাদেশি ইমাম। আমি এক সৌদিকে জিজ্ঞাসা করলাম, কাইফা তুআরিফু দাওলাতানা বিকালিমাতিন ওয়াহিদাতিন। আমার ভাই,
সৌদিকে জিজ্ঞাসা করলাম, আমাদের বাংলাদেশটাকে আপনি এক বাক্যে কিভাবে পরিচয় দিবেন? আমি যদি বলি আমাদের বাংলাদেশটাকে একটা পরিচয় দেন, আপনি আমাদের বাংলাদেশকে কোন দৃষ্টিতে দেখেন? সে এমন একটা শব্দ বলেছে, যেই শব্দ শোনার পরে আমার দিলটা খুশি হয়ে গিয়েছিল। কি বলেছিল জানেন? আমরা দেশ হিসাবে গরিব দেশ, ঠিক কিনা? আমাদের দেশটা গরিব, কিন্তু রাস্তাঘাটটাই। ওই দিন আমাদের বরুণা মাদ্রাসায় এক সৌদি মেহমান আসছে, আসিয়া বললাম, কাইফা কাইফা যাবুনা কাইফা বিলাদুনা, আমাদের দেশটা কেমন? কয়, মা ফি তুরুক মা ফি শাই মা ফি নিজাম। ওইটা এমন একটা দেশ, কোনো রাস্তাঘাট নাই, কোনো নিজাম নাই, কোনো নীতি নাই। যেমনি যায় খালি রাস্তাঘাট, খালি গাড়ি অমনে আয়, খালি ওদিক দিয়ে আয় ওদিক দিয়ে, মনে হয় আমার উঠতে উঠি যাবে। তারা তো সব ওয়ান বাই রোডে ধরে। কিন্তু ওই সৌদিকে জিজ্ঞাসা করলাম, কাইফা তুআরিফু দাওলাতানা বিকালিমাতিন ওয়াহিদাতিন, এক শব্দে আপনি আমার দেশটাকে কি পরিচয় দিবেন? সে বলল, বিলাদু কুররাইল কুরআন, কোরআনের হাফিজের দেশ বাংলাদেশ। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সম্মানের, ঠিক কিনা? ঠিক। এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো দেখতেছেন, আপনি তো মনে করতেছেন এটা বিন্দু বিন্দু বিন্দু, এটা এক ফোঁটা পানির মতন। আপনি জানেন না, এই এক ফোঁটা পানি যখন সমুদ্রের পানির সাথে সংযুক্ত হয়, তখন ওই সমুদ্র হয়, তখন ওই নদী হয়। কথা ঠিক কিনা ওঠে? এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাই গুলো করুণা মাদ্রাসা যায়, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাই গুলো শেষে রেঙ্গা মাদ্রাসা যায়, দরগা মাদ্রাসা যায়, ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা যায়, মালিবাগ মাদ্রাসা যায়। এই বাচ্চাগুলো একদিন মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করে। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা যে টুরা টুরা টাকা দেন, কাজে লাগেনি না? না লাগেনি না? লাগে। এটা আপনি দেখরা না, হই কি হই যা। সুবহানাল্লাহ। আমিও তো এরকম ছোট্ট মাদ্রাসাত করছিলাম, এরপরে বড় মাদ্রাসাত, এরপরে সৌদি আরব আল্লাহ তাআলা নিছেন। আগে ছোট্ট মাদ্রাসায় যিনি হেল্প করছেন, যিনি সহযোগিতা করেছেন, যিনি সাদাকা দিয়েছেন, যিনি 10 টাকা দিয়েছেন, তিনি কি আমি আব্দুল্লাহ হওয়ার ক্ষেত্রে ওনার কি অংশীদারিত্ব নাই? আছে না নাই? আছে ভাই। এই জন্য হাফেজে কোরআন, আলেমে দিন, কিয়ামতের দিন কোনদিন আপনাদেরকে বলে একা একা জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। আমার সাথী ভাই বলল, আমি কোরআনের তেলাওয়াতে অংশগ্রহণ করতে চাই। আমি বললাম, কোরআনের তেলাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন, আসেন চলেন। ইউনিভার্সিটির এদারা বোর্ড অফিসের মধ্যে নিয়ে গেলাম, গিয়ে বললাম, হাদা আখি হাফিজুল কোরআন কামিলান, এটা আমার ভাই হাফেজে কোরআন, সে হুয়া ইউরিদু আন ইউশারিকা ফি হাদিহিল মুসাবাকা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, আপনি যদি একটু সুযোগ দেন। কয়, সে কি হুয়া মিন তুল্লাবিল জামিয়া, সে কি ইউনিভার্সিটির ছাত্র? আমি বললাম, না না, ইউনিভার্সিটির ছাত্র না। যখন তিনি বললেন, মুদির ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, ভালো করে শুনো, শুধু ইউনিভার্সিটির ছাত্র না, যতই তেলাওয়াত সুন্দর থাকুক, যতই আবার হাফিজে কোরআন হোক, যতই ইয়াদ ভালো হোক, যত সুন্দর করে তেলাওয়াত করুক না কেন, ইউনিভার্সিটির ছাত্র না, ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই, এই জন্য সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, পুরস্কারও সে পাবে না। দুনিয়াতে যদি ইউনিভার্সিটির ছাত্র না হলে কোনো পুরস্কার না পাওয়া যায়, প্রাইজ না পাওয়া যায়, ঠিক তদ্রূপ ভাবে রব্বে কারীমের উপর ঈমান যদি না নেন, আল্লাহর নবীর উপর যদি ঈমান না নেন, যত বড় নেকির কাজ করেন, যত বড় সাদাকার কাজ করেন, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবেন না। কথা ঠিক কিনা? বুঝছেন নি ঈমানের পাওয়ার? ঈমানের পাওয়ার আছে না নাই? ঈমান বুঝছেন নি? ঈমান মানে হলো অ্যাডমিশন, ঈমান মানে হলো ভর্তি হওয়া,
ঈমান মানে হলো ইবাদুল্লাহ। দুনিয়াতে দুই ধরনের বান্দা আছে, কয় ধরনের গোলাম আছে বলেন? এক দলের নাম হলো ইবাদুল্লাহ, এক দলের নাম হলো ইবাদুর রহমান। আল্লাহ বলছেন ইবাদুর রহমান বলছেন। এক দলের নাম হলো ইবাদুর রহমান। আপনি কালেমা পড়লেন তো ইমানের ভিতরে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ইবাদুর রহমানের ভিতরে ভর্তি হয়ে গেলেন। আর এক দলের নাম হলো ইবাদুশ শাইতান। কি বলেন নাকি? ইবাদুশ শাইতান। এক দলের নাম হলো হিজবুল্লাহ, আরেক দলের নাম হলো হিজবুশ শাইতান। হিজবুল্লাহতে ঢুকতে গেলে ঈমান লাগবে, কি লাগবে? ঈমান ছাড়া যতই কাজ করেন ভালো, লাভ হবে? লাভ হবে নি? আচ্ছা, আপনি যদি বাড়ি পড়ালেখা করলেন, খুব পড়াইতে দিলে 24 ঘন্টা ইংলিশ, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান, জেনারেল সব মুখস্থ করে দিলা, কিন্তু আপনার কিন্তু এডমিশন নাই, আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন না, অথবা পরীক্ষার এডমিশন নাই, আপনি পরীক্ষাতে দিতা, তাহলে পরীক্ষার হলে গেলে আপনার পরীক্ষা দিতে সুযোগ দিবনি? নবীজির চাচা কয়জন? উদাহরণটা বুঝেন। নবীজির চাচা কয়জন? 9 জন। নবীজির চাচা কয়জন? আরো জোরে বলেন, কয়জন? আমরার কেউ 5 চাচা, কেউ 4 চাচা, কেউ 10 চাচা। নবীজির চাচা ছিলেন 9 জন। বড় চাচার নাম হারিস, ছোট চাচার নাম আব্বাস। বলেন নাকি? নবীজির বড় চাচার নাম কি? হারিস। আর ছোট চাচার নাম? মধ্যখানে আরো 7 জন। কয়জন? নবীজির 9 চাচার মধ্যে 2 চাচায় শুধুমাত্র ঈমান আনছেন। একজনের নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেননি? 9 চাচার মধ্যে নবীজির অন্যতম একজন চাচার নাম আবু তালেব। কি তালেব বলেন? আবু তালেব নবীজিকে কত সহযোগিতা করেছেন জানেননি? আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে দেখলেন বাবা নাই, বাবা ছিলেননি। নবীজির জন্মের আগেই বাবা ইন্তেকাল করলেন। মার কোলে বড় হলেন 6 বছর। কয় বছর? 6 বছর পর্যন্ত মায়ের কোলে বড় হলেন। এরপরে 6 বছর বয়সে নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির আম্মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব অভিভাবক হলেন। অভিভাবক হয়ে নবীজিকে দেখাশোনা করতে লাগলেন। দেখাশোনা 2 বছর দেখাশোনা করলেন। নবীজির বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনের অভিভাবক কে হয়েছিলেন? কে জানেন দেখি? চাচা আবু তালেব। মাশাআল্লাহ। নবীজির আপন চাচা, রক্তর চাচা আবু তালেব। আবু তালেব নবীজির অভিভাবক হলেন। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগে হামজা আসলেন। হামজা আসিয়া বলেন, ও আব্বা আব্দুল মুত্তালিব, আমারে আমার ভাতিজার অভিভাবক বানায় দেন, আমি আমার ভাতিজার দেখাশোনা করব। আব্দুল মুত্তালিব বললেন, হামজা, না, হবে না, তোমার সন্তানাদি বেশি, যার সন্তানাদি বেশি নিজের সন্তানের খবর থাকবে না, ভাতিজার খবর কোন সময় নিবা? ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের মায়া বেশি আছিল না কম আছিল? দাদার মায়া কম থাকে না বেশি থাকে? মানে ফুয়ার থাকে আরো বেশি থাকে, ঠিক কিনা? যারা দাদা হয়ে গেছেন এরা বুঝছেন। যারা দাদা হয়েছেন তারা বুঝেন। যদি নাতিয়ে কান্না করে তো দাদা ভাল মারি উঠিয়ে এখন আমার নাতি কান দেখে রে, ঠিক কিনা? ঠিক। দাদার মায়া বেশি, আব্দুল মুত্তালিবের মায়া বেশি। এই জন্য ইন্তেকালের আগে আব্দুল মুত্তালিবের চিন্তা করা শুরু করলেন, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমার নাতিকে কে দেখবে? আমার এতিম নাতিটাকে কে দেখবে? হামজা ডাক দিয়া বলেন, আমি দেখব। আব্দুল মুত্তালিব বলেন, না না, তোমার কাছে দেব না, তোমার সন্তান আদি বেশি, তুমি নিজের সন্তানের খবর হইতে রাখতে পারবে না,
বাতিজার খবর কোন সময় নিবা? আব্বাস ডাক দিয়া বলেন, ও আব্বা। আব্বাস ডাক দিয়া বলেন, ও আব্বা, আমার বাতিজার খবর আমি নেব, আমি অভিভাবক হয়ে লালন পালন করব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, না না আব্বাস, তোমার তো কোনো সন্তানাদি নাই। যার সন্তানাদি নাই, এ অন্যের সন্তান সম্পর্কে অন্যের সন্তানের কদর বুঝবে কিভাবে? ঠিক কিনা? যারা বাচ্চা নাই, এরা বাচ্চার কদর বুঝেননি। এরা বাচ্চার কদর। আমার যখন এক মেয়ে আছে, দুই মেয়ের বাবা, আল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার বড় মেয়ে এনে নিয়ে যখন আমি বাজারও যাই বা শহরও যাই, হাত সারি না। সারি না কেন? তো ইও যাই না কোনো হানো, হাত সারিও না। আর ওজন এখন রাখি দোকা উজুর ন অন রাখি দোকা খান তো নাই বাচ্চা। আমি কই না না, আমার বাচ্চা আমার কুলোই তাহবো কিনা, রাখি না কেনে? আমি আমার বাচ্চার কদর বুঝি। যার যা বাচ্চার কদর। এখন আমি যখন মনে করলাম আমার বাচ্চার প্রতি যদি আমার এত মায়া হয়, আপনার বাচ্চার প্রতি আপনার মায়া আছে, বুঝতে আমার সমস্যা হইবনি। কিন্তু যখন আমার বাচ্চা ছিল না, তখন আমি কিন্তু এটা বুঝতে পারতাম না। বাবা হওয়ার আগে বাবার কদর বুঝা, বাবা হওয়ার আগে বাবার কত মহব্বত বাচ্চাদের প্রতি, এর আগে বোঝা যায় না। ঠিক কিনা? দাদা হওয়ার আগে আপনি দাদা মায়া কত বুঝতে পারবেন না। যেদিন আপনি দাদা হইবেন তখন বুঝতে পারবেন দাদা তার নাতির প্রতি কত মায়া। যেদিন আপনি বাবা হইবেন তখন বুঝতে পারবেন একজন বাবা তার সন্তানের প্রতি কত মায়া। আপনি যখন মা হবেন তখন বুঝতে পারবেন একজন মা তার বাচ্চার প্রতি কত মায়া। একজন মা তার জীবন দিতে প্রস্তুত, তবুও বাচ্চাকে কষ্টেতে ফেলতে রাজি নাই। ঠিক কিনা? সবাই বুঝতে না, এটা অভিজ্ঞতা লাগবো। আব্বাস বললেন, ও দাদা, ও আব্বা, আমার কাছে আপনার নাতিকে দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বললেন, না, তোমার কোনো সন্তান আদি নাই, তোমার কাছে দিলে হবে না। আবু তালেব ডাক দিয়া বলেন, ও আব্বা, আমার কাছে দেন। আবু তালেবের বাচ্চাও কম, সম্পদ ভালো, মায়াও বেশি, কর্কট ভাষা নয়। আব্দুল মুত্তালিব বলবেন, ও আবু তালেব, তোমাকে জিম্মাদারি দিয়ে দিলাম। আবু তালেব 8 বছর থেকে 50 বছর, নবীজির বয়স 8 বছরে দায়িত্ব নিলেন। আবু তালেব মৃত্যুবরণ করলেন, নবীজির বয়স তখন 50। তাহলে 8 থেকে 50, 42 বছর। 42 বছর রাহমাতুল্লিল আলামিনের মাথার উপর ছায়া হয়েছিলেন আবু তালেব। আল্লাহু আকবার। কত মায়া করছেন আবু তালেব, কত মহব্বত করছেন আপনি জানেন না। সাহাবে আবু তালেবের ভিতরে যখন তারা নবীজিকে 3 বছর অবরুদ্ধ করলো, আবু জাহেল, উতবা, সাইবা, তারা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন বন্ধ করা যায় না, দিন দিন শুধু সৈন্য বাড়ে, দিন দিন শুধু অনুসারী বাড়ে, মুসলমান দিন দিন সংখ্যা শুধু বাড়তেই থাকে। এখন আবু জেহেল পরামর্শ করিয়া একটা সিদ্ধান্ত নিল, বনু হাসিম অর্থাৎ নবীজির বংশধর আব্দুল মুত্তালিবের আগে বনু হাসিম, বনু হাসিমের যত মানুষ আছে, মুহাম্মদ, ফাতেমা, আলী, হামজা, আব্বাস, আবু তালেব, সবাইকে বয়কট করলাম। কার কেউ তাদের সাথে মেয়ে বিয়ে দিতে পারবা না, তাদের ঘর থেকে মেয়ে আনতে পারবা না। শুধু তাই না, বাজার থেকে কোনো জিনিস তাদের কাছে বিক্রয় করতে পারবা না। তারা কোনো জিনিস তোমার কাছে বিক্রয় করতে চাইলে কিনবা না। কোনো জিনিস নিয়ে কেউ যদি ওই তাদের দিকে যায়, ঢুকতে দিবা না, নিষেধ করে দিয়ে একটা চিঠি লেখে, একটা একটা অঙ্গীকারনামা লেখে তারা কাবা ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখলো। কয় বছরের জন্য? 3 বছর। 3 বছর কোনো খাবার দাবার ঢুকে না। আবু তালেব নবীজিকে ওই অবস্থায় রেখে কিন্তু যান নাই। আবু তালেবের মায়া বেশি না কম?
কিন্তু বলেন তো শেষ ফলাফলটা বলেন। আবু তালেব যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর শয্যা অবস্থায় রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া আবু তালেবের কাছে গিয়ে বলেন, ও ইয়া আল্লাহ, ও আমার চাচা গো, ও আমার চাচা, আসলিম তাসলাম, আসলিম তাসলাম, তুমি মুসলমান হইয়া যাও, জান্নাতে যাইতে পারবা। তুমি মুসলমান হইয়া যাও, কবরে নিরাপদ পাইবা। তুমি মুসলমান হইয়া যাও, হাসরে নিরাপদে থাকবা। তুমি মুসলমান হইয়া যাও, ফুলসিরাতের ফুলে নিরাপদ থাকতে পারবা। শেষ ঠিকানা জান্নাত হয়ে যাবে। ও আমার চাচা, সারাটা জিন্দেগি আপনি আমাকে সহযোগিতা করেছেন, সারাটা জিন্দেগি আমাকে ডানে বামে পাশে সামনে থেকে সহযোগিতা করেছেন, আমার হাতে হাত রেখে সহযোগিতা করেছেন, আমাকে বলেছেন ভাতিজা তোর যা ইচ্ছা দাওয়াত দিতে থাক, কেউ যদি তোর উপর আঘাত দিতে আসে আমি আবু তালেব প্রতিহত করব। ও চাচা, এইভাবে যদি ঈমানহীন অবস্থায় যদি আপনি কবরে যান, আপনার জন্য আমি কোনো কিছু করতে পারবো না। একটা মাত্র এডমিশন কার্ডটা নিয়ে যান, ভর্তির কার্ডটা নিয়ে যান, স্টুডেন্ট কার্ডটা নিয়ে যান, শুধুমাত্র ফর্মটা পূরণ করে যান, ইমানের ফর্মটা পূরণ করে যান। যদি ইমানের ফর্মটা পূরণ করে যাইতে পারেন, শুধুমাত্র যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন, ও চাচা আমি নবী গ্যারেন্টি দিলাম, আসরের মাঠে আপনাকে ছাড়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আরেকটু জোরে বলেন না সুবহান। নবীজি দয়ালু, দয়ালু গুণের খনি পরশমণি, নবীর কথা ধর, সোনা গবে রাজা গবে, রাজার চেয়ে বড়। টিকিরাটি নবীজির কথা যারা ধরেছে, নবীজির কথা যারা মেনেছে, নবীর উপর যারা ঈমান এনেছে, তারা রাজার চেয়ে দামি। কথা ঠিক কিনা ওঠে? রাহমাতুল লিল আলামিন যখন আবু তালেবকে এইভাবে বলতে লাগলেন, তালকিন তালকিন, ঈমানের তালকিন দিতে লাগলেন। কিন্তু আয় হায় হায়, দুষ্ট একটা আছে, নাম হইল আবু জাহেল। দুষ্টর নাম চিনেননি? আমরা সমাজও আছে নাকি? এর নাম আবু জেহেল না হইলো, কিন্তু খাস কর্ম কিন্তু আবু জেহেল লাগান। আছে না নাই? আছে না নাই? খালি কুমটানি আছে না নাই? খালি একজনের লাগে আরেকজন মাইল লাগানি আছে না নাই? এটা আবু জেহেলের অনুসারী, বুঝছেন নি? আরো জোরে বলেন না ঠিক কিনা ঠিক? আবু জেহেল দরদে আসিয়া বলেন, ও আবু তালেব, তোমার অবস্থা তো দেখতেছি ভালো না। ভাতিজার বয়ানে তুমি গলে গলে যাচ্ছ, ভাতিজার বয়ানে তোমার দিলটা নরম হয়ে গেছে। সাবধান সাবধান, মরার আগে লজ্জা নিয়ে মরবা না, মরার আগে নিজের কপালে কলঙ্ক নিয়ে মরবা না। কয় কিসের কলঙ্ক? তুমি যদি ঈমান আনিয়া মুসলমান হইয়া যদি কবরে যাও, তাহলে মানুষেরা বলবো আবু তালেব সারা জিন্দেগি আমাদের সাথে ছিল, মরার সময় ভাতিজার সঙ্গ হইয়া মরলো, এটা আপনার জন্য লজ্জাজনক। আবু তালেব স্বীকার করলেন, বললেন না ভাতিজা, আমি ঈমান আনবো না। রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করলেন। রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে নদীর বাঁধ ভাঙলে যেভাবে পানি বের হয়, রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে ওইভাবে পানি বের হচ্ছে। নবীজি কান্নাকাটি করতেছেন, কারণ ঈমান যদি না থাকে নবীজি তার জন্য সুপারিশও করতে পারবেন না। ঈমান যদি থাকতো নবীজি সুপারিশ করতেন, তাকে জান্নাতে নিয়ে যাইতেন। ঈমান নাই, সুপারিশ করার কোনো সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করলেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যতই ভালো কাজ করুন, ঈমান না থাকলে ভর্তি যদি না হন, পরীক্ষা দিতে পারবেননি। তাহলে 1 নাম্বার গুণের নাম ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? এক বেচারার কোনো আমল নাই, কোনো কিছু নাই, নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, কিন্তু ঈমান আছে। কি আছে? ঈমান আছে, মরিয়া গেছে, একদিন না একদিন জান্নাতে যাবে। কথা ঠিক কিনা ঠিক? আর যদি নামাজের সুযোগ না হয়, রোজার সুযোগ না হয়, সাদাকার সুযোগ না হয়, শুধুমাত্র ঈমান নিয়ে কবরে যায়,
আল্লাহর নবী বলেছেন ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন সে জান্নাতি। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদের পার চিনেননি আপনারা? খেয়ে গেছেন মক্কা, খেয়ে গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনা তো গেছেন আপনারা। 21 নম্বর গেট মসজিদে নববীর পিছন থেকে উহুদের পাহাড় দেখা যায় নি না? 2.5 কিলোমিটার লম্বা কালো একটা পাহাড়, নাম হইল উহুদের পাহাড়। কি পাহাড়? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। আমি যখন মসজিদে নববীতে যাই তো মাঝে মধ্যে অনেকে বই মসজিদে নববীর মাঝে বই, মসজিদে নববীর মূল জায়গার মাঝে বইয়া বইয়া আমি ওম দিকে তাকাই, উহুদুর পাহাড়ের দিকে তাকাই, আর মনে মনে হই আজকে থেকে 1500 বছর আগে হয়তো আমার আপনার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন এই সমস্ত জায়গায় বসে বসে উহুদের দিকে তাকাইতেন। সুবহান। একটা আবেগ আসে, একটা আবেগ আসে হৃদয়ের মধ্যে, একটা স্পিড আসে, একটা মহব্বত আসে, একটা ভালোবাসার জন্ম নেয়। এই পাহাড়গুলো তো আমার নবীজি দেখেছেন, এই পাহাড়গুলো তো আমার নবীজি, এই পাহাড়গুলোর আশপাশে তো নবীজি গিয়েছেন, হেঁটেছেন। আমরা আজকে হাঁটতেছি আর দোয়া করতেছি রব্বে কারীম আমাদেরকে আমাদের নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকালে বলে আমিন। উহুদের পাহাড়, উহুদের পাহাড় নবীজি বলেন একদিন মসজিদে বসা। উহুদের পাহাড় কোনো গাছ ব্রিক নাই, আমাদের পাহাড়ে গাছ ব্রিকের অভাব নাই। আর মক্কার মদিনার পাহাড়ের মধ্যে কি নাই? গাছ ব্রিক নাই, এখানে নাই পাথরের পাহাড়, সব পাথর আর পাথর। পাহাড়ের মাঝে গাছ ব্রিক পাইতে পাইতা। উহুদের পাহাড়ের দিকে আল্লাহর নবী তাকায় বলেন ইন্না হাযা জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের পাহাড়ের দিকে তাকায় তাকায় বলেন ও সাহাবীরা, এটা সাধারণ কোনো পাহাড় না, সাধারণ কোনো পাহাড় না। এই পাহাড়ের নাম উহুদের পাহাড়। এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। আমরা স্বয়ং বিশ্ব নবীজি বলেন আমি স্বয়ং নবী এই পাহাড়কে ভালোবাসি। এই পাহাড়ের তলদেশে নিচে একটা যুদ্ধ হইছে, নাম হইল উহুদের যুদ্ধ। নাম কি? উহুদের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হয়ে প্রায় 6 কিলোমিটার দূরে মদিনা থেকে বের হয়ে, মদিনা বেশি বড় না, ছোট্ট ছিল। ওই সময়ের যুগে 6,000 মানুষ মদিনায় বসবাস করতেন। নবীজি যখন হিজরত করে মদিনায় যান তখন 6,000 মানুষ মদিনায় বসবাস করতেন। আর উহুদের পাহাড় মদিনা থেকে বেশি দূরে না। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে উহুদের পাহাড়ে চলে গেলেন। একজন সাহাবীর নাম হলো উসাইরিম আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি সাহাবীর? সাহাবীর নামটা কি? আমর ইবনে সাবিত। না, সাহাবীর নাম কি? আমর ইবনে সাবিত। আবার বলেন সবাই, কি বলেন? আমর ইবনে সাবিত। লকব হলো, উপাধি নাম হলো উসাইরিম। লকব কিটা? উসাইরিম। আমর ইবনে সাবিত নাম হলো, লকব হলো উসাইরিম। আমর ইবনে সাবিত আল উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের আগে বারবার গেলেন, বললেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। না না, আমি কালেমা পড়ে মুসলমান হব না। আবু বকর গেলেন, ওমর গেলেন, ওসমান গেলেন, নবীজির সাহাবীরা, অন্যান্য সাহাবীরা গেলেন, কে বললেন ও আনসারী ভাই আমর ইবনে সাবিত তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। না না, আমি কালেমা পড়ে মুসলমান হব না। উহুদের যুদ্ধের দিন তিনি মদিনার বাহিরে ছিলেন, আর উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে, তা ওনার বংশের লোক সবাই মুসলমান, ওদের সবাইকে নিয়ে যখন রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে চলে গেলেন, 2-1 মানুষ মাত্র মদিনায় আছে। মানুষের সংখ্যা বেশি না, কিছু মহিলা আছে, কিছু বাচ্চারা আছে, আর কিছু নেকরানি করার জন্য, দেখাশোনা করার জন্য কিছু ইয়াং বীর পুরুষ যুবকরা আছে, যাতে অন্যরা কেউ হামলা না করতে পারে। আমর ইবনে সাবিত মদিনার বাহিরে ছিলেন, মদিনার ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখেন কোনো মানুষ নাই, মসজিদেও কোনো আনাগোনা নাই। আপনার গ্রামে যদি কালকে এখন আইয়া দেখে কোন বেটার মানুষ একটাও বাইরে হয় না, বা কই গেলা রে সবাই, তখন এনে হইবানি না না আইনা দেখাবো তারা কই গেলা বা হইবানি না না।
আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনা ইখওয়ানি, আইনা ইখওয়াতু আম্মি, আমার চাচাতো ভাইয়েরা কোথায় চলে গেলেন? তারা কোথায়? তারা বলল উহুদের ময়দানে চলে গেছেন। মক্কা থেকে আবু সুফিয়ানের বাহিনী, আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হন নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কাবাসীরা বদরের বদলা নেওয়ার জন্য তারা মদিনায় হামলা করবে, এই জন্য তারা রওনা দিয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য। রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। আমর ইবনে সাবিতের মন পাল্টে গেল। কি হয়ে গেছে? পাল্টে গেছে। আচ্ছা, 1 মিনিটে পাল্টেনি না? আজকে আগে দেখা যাইতো খালি মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আর কোন দিন দিল পাল্টে গেছে বা এখন আর মাদ্রাসার বিরোধিতা করে না, এখন জান দিলেই তো চায় মাদ্রাসার লাগে। আছে না নাই? আগে আসিল মসজিদের খালি বিরোধিতা করতো, মসজিদের ইমাম সাহেবের বিরোধিতা করতো, খালি মসজিদের ইমাম সাহেবের গালি দিত, পাইলে হয়তো এই মোল্লার কথা মানতো না, এ মোল্লার আমি দেখতাম পারি না। কিছুদিন পরে আল্লাহ তাআলা দিল পাল্টাই দিছেন। ইমাম সাহেব খালি দোয়া করেন, আল্লাহ ও বাইরে তুমি আল্লাহ নাজাত দাও, হেদায়েত দাও, আল্লাহ ও বাইরে তুমি ভালো বানায়া দাও। আর আল্লাহ তাআলা রহম করিলেছেন, ওই ব্যক্তির দিল 1 মিনিটে পাল্টাই দেয়। 1 মিনিটে দিল পাল্টাইয়া দেন কে? আরো জোরে বলেন, 1 মিনিটে দিল পাল্টাইতে পারেন কে? আর আরো জোরে বলেন, কাফের থেকে মুসলমান বানাইতে পারেন কে? গরিব থেকে ধনী বানাইতে পারেন কে? অসুস্থতা থেকে সুস্থতা দান করতে পারেন কে? আর একটু জোরে বলেন না, আমার আপনার রবের নাম কি? আরো জোরে বলেন না, নামাজে আমরা কাকে বলি? রব। আরো জোরে বলেন, নামাজে আমাদের রব কে? বাজারে আমাদের রব কে? ঘরের ভিতরে আমাদের রব কে? দুনিয়াতে যদি আপনি বলেন রব আল্লাহ আল্লাহ, কবরে গিয়া ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, জবাব দিবেন ওই সময় বলেন তো, ওই সময় উত্তরে কি বলবেন? তোমার রব কে? আরো জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। ও ভাই, আপনি জানেন না, যখন বাবা যখন প্রথম বাচ্চা হয়, বাচ্চাটা যখন 6-7 মাস যায়, 8 মাস যায়, তখন একদিন তার ছোট বাচ্চায় আব্বা হইয়া ডাক মারছে, সঙ্গে সঙ্গে বাবার দিল খুশি হইয়া বাচ্চারে কুড়ো লইলায়, ঠিক কিনা ঠিক? আম্মা হইয়া ডাক দেওয়ার সাথে সাথে, আম্মা বা হইয়া ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চার মা বাচ্চার বাপরে কয়, আজকে আমার ফুরি আমার ফুয়ায় আম্মা হইয়া ডাক দিছে। দাদা হইয়া যখন ডাক দেয়, তখন দাদায় আশপাশের সবাই রে কয়, আমার নাতিনে আজকে দাদা হইয়া ডাক দিছে, দিল খুশি হয়ে যায়। আমার আব্বার মায়া আছে, এই জন্য আমি আব্বা বললে আমার আব্বা খুশি হন। আমার আম্মার মায়া আছে, এই জন্য আমি আম্মা বললে খুশি হন। আমার দাদার মায়া আছে, এই জন্য আমি দাদা বলে ডাকলে খুশি হন। আমার আব্বা আমার আম্মা আমার দাদার চেয়ে বেশি মহব্বত যার, তিনি হলেন আমার আপনার রব মালিক আল্লাহ। বান্দা যখন ডাক দিয়া বলে আমার রব আল্লাহ, আব্বা আম্মা দাদার চেয়ে বেশি খুশি হন কে? আর জোরে বলেন না কে? আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবা জান, আমর ইবনে সাবিতের দিল পরিবর্তন হয়ে গেছে। মনে মনে ভাবতে লাগলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বারবার বললেন কালেমা পড়ার জন্য, কালেমা পড়লাম না। আবু বকর বললেন কালেমা পড়ার জন্য, কালেমা পড়লাম না। ওসমান বললেন কালেমা পড়ার জন্য, কালেমা পড়লাম না। আজকে আমার ভাই, আমার গোষ্ঠীর সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে, উহুদের ময়দানে চলে গেছে। এমনি করে তিনি আর সময় কাটান নাই। ঘর থেকে একটা তরবারি নিয়া আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর, হাতের মধ্যে কিছু খেজুর আর এক হাতের মধ্যে তরবারি নিয়ে রওনা দিছেন উহুদের ময়দানে। কোন জায়গায় যাইবেন? বার উহুদের ময়দানে গেলেন আর খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। কয়েকটা খেজুর রয়ে গেছে, আর এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের খেজুর গুলো এইভাবে ইটা মেরে
দূরে নিক্ষেপ করে বলেন, এ খেজুর, তোকে যদি খাইতে শুরু করি সময় অনেক চলে যাবে, আমার যুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হবে না, জিহাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এমনি করে তিনি কাফেলার ভিতরে ঢুকলেন। কাফেলার ভিতরে ঢোকার পরে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধের উপরে যুদ্ধ, যুদ্ধের উপরে যুদ্ধ, যথাসম্ভব তিনি যুদ্ধ করলেন। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কাফের বাহিনীরা এইভাবে তরবারি চালাইলো, তিনি আহত হয়ে পড়ে গেলেন। আহত হয়ে পড়ে গেলেন, মরা মরা অবস্থায়। যুদ্ধ শেষের দিকে ওই সমস্ত মানুষদেরকে তালাশ করে করে একত্র করা হচ্ছে। একত্র করার পরে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে অন্যতম। আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে সাহাবায়ে কেরাম যখন আমর ইবনে সাবিতকে দেখলেন, তারা সন্দেহে পড়লেন, তিনি কি আমাদের বাহিনীর না ওই বাহিনীর? তিনি তো আমাদের বাহিনীর সাথে যুদ্ধ করার কথা না, আমাদের পক্ষে যুদ্ধ করার কথা না, আবার তিনি তো মক্কাবাসীদের পক্ষেও যুদ্ধ করার কথা না। তারা আশ্চর্য হয়ে গেলেন, আমর ইবনে সাবিতের কাছে গেলেন, গিয়া দেখা যায় এখনো জিন্দা আছেন। এমনি ডাক দিয়া বলেন, আহাদামান লিকাউমিকা আও রাব্বাতান ফিল ইসলামি, ও আল্লাহর বান্দা আমর ইবনে সাবিত, তুমি তোমার বংশের টানে আইছো না ইসলামের টানে আসছো? তুমি তোমার বংশকে, বংশের লোকদেরকে বাঁচানোর জন্য এসেছো না আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এসেছো? আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনো, আমি আমার বংশের টানে আসি নাই, আমি আমার ভাইদেরকে রক্ষা করার জন্য আসি নাই, আমি এসেছি ইসলামের টানে, আমি এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে। আমি, তোমরা জানো না, তোমরা যখন উহুদের ময়দানে এসেছো, আমি যখন তোমাদেরকে মদিনায় পাইলাম না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে কালেমা পড়ে রব্বে কারীমের দরবারে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গিয়েছি। যুদ্ধের ময়দানে এসেছি, যুদ্ধ করতে করতে আহত হয়ে গেছি। আমি আজকে থেকে তোমাদের ভাই, আনা মিন ইখওয়ানিকুম, আমি তোমাদের ভাই, আনা আখুকুম, আমি তোমাদের ভাই, আনা মুসলিমুন, আমি মুসলমান, আনা মুমিনুন, আমি ঈমানদার, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই কথা বলার পরে কালেমা পড়ে পড়ে আমর ইবনে সাবিত পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আমর ইবনে সাবিত পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নবীজির সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গেলেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমর ইবনে সাবিতের ঘটনা এরকম এরকম এরকম। আল্লাহর নবী বলেন, আমর ইবনে সাবিতের কথা বলতে হবে না, তোমাদের আগেই আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন, আমার আমর ইবনে সাবিত আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ঈমান আনলেন, ওয়ালাম ইউসাল্লি কাত্তু, কোনদিন নামাজ পড়েন নাই, কোনদিন রোজা রাখার সুযোগ হয় নাই, যাকাত দেওয়ার সুযোগ হয় নাই, কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় নাই, রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া নবীজিকে সালাম দেওয়ার সুযোগ হয় নাই। কালেমা পড়ছেন, যুদ্ধের ময়দানে চলে গেছেন, এরপরে শহীদ হয়ে গেছেন। আমর ইবনে সাবিতের ঈমান এত শক্তিশালী, ঈমান এত শক্তিশালী, আমর ইবনে সাবিতকে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আমর ইবনে সাবিতের ঈমান তাকে জান্নাতে নিয়ে গেছে। তাহলে এক নম্বর শর্তের নাম কি? এক নম্বর শর্তের নাম কি? দুই নম্বর শর্ত বলবো, কারা কারা যাবেন? দুই হাত তুলেন। যাইবেন আপনারা? কারা কারা থাকবেন? হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান, সকলে বলি আমিন। যিনি যাইবেন তিনি মাহফিল নষ্ট করলেন, ঠিক আছে? ওনাকে আপনারা আনবেন, হ্যাঁ, দাঁড়াইলেন কেন বলবেন, ঠিক আছে? একমাত্র ওজোর ছাড়া দেখবো কে উঠে, আপনার ছাড়া উঠতে পারবা। এটা হলো এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, এই গুণটা বড় দরকার, বক্তাদের দরকার, শ্রোতাদের দরকার, ওয়াজ কমিটির দরকার। বলবো
দুই নম্বর গুণের নাম এখলাস। দুই নম্বরের গুণের নাম কি? এখলাস উদ্দিন আসেননি আপনাদের এলাকায়? আসেন, ওই এখলাস উদ্দিনের কথা নাই। ওই এখলাস উদ্দিন ভাই এন মুখলিস উদ্দিনও আসেন, এখলাস উদ্দিনও আসেন। এই এখলাসের কথা বলি দেয়। এখলাস মানে আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করব, ভিতর যেমন বাহির তেমন। ভিতর বাহিরে বলি আল্লাহকে খুশি করার জন্য, ভিতরও রাখবো আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দেই আল্লাহকে খুশি করার জন্য, মসজিদে দান করি আল্লাহকে খুশি করার জন্য, মাদ্রাসাতে দান করি আল্লাহকে খুশি করার জন্য, আলেমদেরকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য, দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য, ওয়াজ মাহফিলে আসলাম আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, এটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাস। এটার নাম কি? আর মসজিদও দিলাম বুটোর আগে, দিলাম 50,000, মনে মনে হইল বুট পাইতাম, সামনে দিন মেম্বারের দাঁড়াইতাম, চেয়ারম্যানের দাঁড়াইতাম, এমপির দাঁড়াইতাম। এতদিন মাদ্রাসাও দেখতাম পারি না, এখন শাপলা চত্বর আলেম ওলামা গেলে গুল্লি করি মারিলাই। কিন্তু বুটোর আগে আইলেই মাদ্রাসা 50,000, মসজিদ 12 মাস যায় কোনো খবর নাই, 13 বছর গেল কোনো খবর নাই। বুটোর আগে আইয়া 5,000 টাকা দিয়া কই আমি সব সময় মসজিদের মাদ্রাসারে ভালোবাসি, মনে মনে হইল বুট 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 বুট। আর হুজুরে বলেন এটার নাম এখলাস উদ্দিন নেই, এটা এখলাস উদ্দিন মরা এখলাস উদ্দিন। এটা জীবিত ইখলাস উদ্দিন না, এটা মরা ইখলাস উদ্দিন। আর কিছুদিন পরেই তো দেখিলেই বা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, রটের বদলা বাঁশ দিয়া ফুল বানাইলাই। চরিত্র বানানি ফুলের মতন চরিত্র। আপনারা রাস্তাঘাট যে বাবা আইসি বুঝছেন নি, এখান থেকে কেন আইতে গেলে 3 বার খাইলেও মনে পেটে লাগি দিব। এখলাস উদ্দিন খালি নির্বাচন ফাঁস করাই দেন, চেয়ারম্যান সাহেবের খবর নাই, করাইয়ার রাস্তা ভালো হইতো না, না কয় না। যদি ইট 10,000 ইট, 10,000 ইট যদি 5,000 খাইলাই, ঠিক কিনা? ঠিক। ব্রিজ যদি রড দিয়া ব্রিজ বানাই দিতা, ব্রিজ বানাই রড দিয়া নানি, আমরা দেশের রড খাইলাই বেটায়। এত পেটের মধ্যে খিদা লাগছে, রড খাইলাই খামড়াইয়া খামড়াইয়া, গরিবর গম খাইলাই, ঠিক কিনা? ঠিক। কৃষক সকল তোর সার খাইলাই, পেট তো বড় হইছে, পেট তো বড় হইছে, পেট আর ভরে না। যদি 1 কোটি টাকা আয়, তাহলে 1 কোটি টাকা আইছে, 50 লাখ খাইলা, 50 লাখ লাগাইলা, কয় না না খাইতে খাইতে 80 লাখ হই খাইলাই। আছে দি সেনে এখলাস নাই সেনে। নির্বাচনের আগে টুপি লাগাই, টুপি লাগাই, নির্বাচনের আগে টুপি লাগাইয়া লাগাইয়া বা হাজি সাহেব, নির্বাচন গেলে কি টুপিওয়ালারে বাস দেয়। আর আসতে কইন দিকে না, এটা টুপি লাগাইছেন আল্লাহরে খুশি করার লাগি না বুট, তাহলে এটার নাম এখলাস নি? এটা বালা করে চিনবা আপনারা, বালা করে চিনবা আমার ভাই। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, বাংলাদেশে এখনো সুন্দর একটা রাস্তা হইছে না, কথা ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর হয়ে গেল, দেশটার কোনো উন্নতি নাই। হসপিটালও যদি যাই, সরকারি হসপিটালও বালা মানুষ গেলে বেমার পড়ে যায়। আরো আসতে জিগি কই মশা মাছি যা আছে তা মশা মাছির হসপিটাল হয়ে গেছে। বালা মানুষ গেছে সুস্থ হওয়ার লাগি, আমরার দেশের হসপিটাল আমাইলে খালি বমি আই। আর ডেঙ্গুর সাইজ দেখলে বুঝা যায় মনে হয় তা ওষুধ দিয়া পারলা, ঠিক না? ঠিক। ডেঙ্গুর সাইজ। আর এরপরেও যদি যাই, চিকিৎসা তো বালা পাইতাই নাই, ডাক্তার সাহেব যেন ডাক্তার সাহেব নাই, এই যেন আপনার প্রভু হয়ে গেছেন প্রভু। স্যার বইতে বইতে জানার আমাইছে জীব, আপনার দিকে তাকাইতেও নাই, ঠিক কিনা? ঠিক। আর এই নই আবার ওই ডাক্তার সাহেব যদি চেম্বারও বসেন 700 টাকা ভিজিট, আপনি যদি যাই গিয়া এখন স্যার হসপিটালও গেছিলাম, এখন আপনার দ্বারা আইছি, ওই একই স্যারে এখন আপনারে স্যার স্যার হইন, ঠিক আছে বউ কাছে আরো বইবা 700 টাকা ভিজিট। ওকার দেশের দুর্নীতি আছে না নাই?
এত দুর্নীতি হইছে, এত দুর্নীতি হইছে, 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে। সুরের দলেরা এত চুরি করছে, সুরের দলেরা এত পরিমাণ চুরি করছে, দেশটারে দেউলিয়া বানায়া ছাড়ছে। কথা ঠিক কিনা? সুরের দলেরা এই পরিমাণ দুর্নীতি করছে, দেশে কোনো একবারে ক্রিকেটও জিতছে না, ফুটবলও জিতছে না। জিতছেন নি? ফুটবলও গেছেন একবার বিশ্বকাপ। যারা যুবক আছে এরা বুঝছেন, ফুটবল বিশ্বকাপ একবার উঠতে পারছেনি, বিশ্বকাপও জিতছে না, ক্রিকেট খেলা তো জিতে না, হাডুডু তো জিকে না, বিদেশ গেলে কিতা আছে কোনো কিছু নাই, কোনো সপ্তাহ হারে, খালি সপ্তাহ ফেইল, খালি সপ্তাহ ফেইল, 1 নম্বর হইতে পারে না, 1 নম্বর হইতে পারে না, খালি কয় ভাই খেলাত 1 নম্বর হয়েছে নি, খেলাতে এখন ফেইল, হয়তো অর্থনৈতিক 1 নম্বর হয়েছে নি, অর্থনৈতিকও ফেইল, চিকিৎসাতে 1 নম্বর হয়েছে নি, চিকিৎসাতেও ফেইল। তাহলে কোন দিক দিয়ে পাস করছো? কয় দুর্নীতি 4 নম্বর, দুর্নীতিতে 4বার 1 নম্বর হয়েছি। আর জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক। এখলাসের অভাব। এখলাস শুধু তাদেরকে দোষ দিয়া লাভ নাই, আমাদের এই যে সিটে বসি আমাদের কিছু বক্তাও আছে, এরারও এখলাস মরি গেছে, মরা এখলাস মরি গেছে। 30,000 টাকার নিচে আইয়া এই সিটই বন্যা। আর আসতে এইদিন একজনে কইছেন এসার পরে বয়ান করমু 30,000, রাত্রে 9টায় বয়ান করমু 40,000, রাত্রে 10টায় বয়ান করমু 50,000। যে টামেই দেউকা যদি 70,000 দেয় না, আর কোনো মাহফিল লাগতাম নাই। এখলাস আসেনি না মরি গেছে? এখলাসর বক্তা থেকেও মরি গেছে। এখন আপনার আর এখলাস বেশি, আপনারাও ভাইরাল বক্তা ছাড়া আইন না। আর জুড়ে বলেন না। না আর একজনের গাছ শুই দিলে আরাম লাগে, নিজের গাছ শুই দিলে খালি দুঃখ লাগে। আপনারা ভাইরাল বক্তা ছাড়া আইন না, ভাইরাল বক্তা হইলে এই প্যান্ডেলে জায়গা হইতো না। ঠিক কিনা? ঠিক। একটা লাঠি লইয়া আইয়া, ভাইরাল বক্তা লাঠি লইয়া আইয়া আপনার ইটা মারি দেন, সে হইয়া জুতো মারি দেন, আর এন ভাইরাল হয়ে যায়, আর পরে ইনার রেট 50,000 হয়ে যায়। হেলিকপ্টার ছাড়া আইন না। এই কারণে বক্তাও চিন্তা করেন, যেহেতু আমার 50,000 টাকা দরকার, এই জন্য ভাইরাল হওয়ার লাগবো, আর ভাইরাল হইলে শ্রোতা আইব, আর শ্রোতা আইলে কমিটিও পাবে, যেই বক্তা আইলে শ্রোতা আইব, ওই বক্তা ভাইরাল বক্তা দেখিয়া দেখিয়া দাওয়াত দেয় কমিটিও। কমিটির এখলাস আছে না মরছে? কমিটির এখলাসও মরছে, বক্তার এখলাসও মরছে, শ্রোতার এখলাসও মরছে। এখলাস রে মরা রাখতাম না জীবিত করতাম? বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি এখলাস ওয়ালা বানায়া দাও। নবীজির সাহাবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, আসিয়া ঈমান গ্রহণ করলেন, আমানা ওয়াত্তাবাহু, নবীজির উপর ঈমান আনলেন। বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, কোনো কিছু বুঝেন না, ভালো বেশি কোনো কিছু বুঝেন না, রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া বলেন, ওগো আল্লাহর নবীজি হাতটা বাড়ান। নবীজি হাত বাড়াইলেন, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এবার চলে গেলেন রাখালি করার জন্য, উট রাখালির জন্য মরুভূমিতে গেছেন, বড় বড় জায়গা তাকে উট ফালার জন্য। এক লোকে 5 কিলোমিটার ওই জায়গা তারা তার দিয়া বেড়া দিয়া রাখে, কেন আমার উট ফালবো। সাহাবী চলে গেলেন উট ফালার জন্য। এইভাবে কিছুদিন যাওয়ার পরে নবীজির কাছে গনিমতের মাল আসলো। গনিমতের মাল বুঝেননি? গনিমতের মাল, যুদ্ধের পরে যে মাল পাওয়া হয় এটা গনিমতের মাল। গনিমতের মাল আসছে আল্লাহর রহমান, আল্লাহর রসুলের কাছে, অথবা ফাই আসছে আল্লাহর রসুলের কাছে। আসার পরে আল্লাহর রসুল এটাকে বন্টন করে 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 নবীজি যদি গনিমতের মাল লাগতেন, যদি গনিমতের মাল লাগতেন, তাহলে নবীজি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক থাকতেন। তাবুকের যুদ্ধে নবীজি 24,000 উট পাইছেন। আর আসতে হবে 24,000 উট। 24,000 উট যদি খুমুস, নবী যদি খুমুস পাইন, তাহলে এক যুদ্ধ থেকে নবী কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা? শুধু 24,000 উট না, 40,000 ছাগল পাইছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন
এগুলো কি করলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ওই সম্পদ আসতো, আল্লাহর নবী গরিব সাহাবী দেখে দেখে বন্টন করে দিতেন। আর আমরা শুধু ব্যাংক রাখি, ঠিক কিনা এটি? ব্যাংক রাখতে 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 টাকা গুলে পড়ি যায়, কয় তারপরেও দিতাম নাই। আর এদিকে মাদ্রাসায় না খাইয়া মরে, দিনের পর দিন মাসের পর মাস মসজিদের ইমাম সাহেবের বেতন পাইন না, মাদ্রাসার শিক্ষকের বেতন পাইন না। বেচারায় কয় আমার ব্যাংক টাকা আছে, 1 টাকাও দিত না। আছে দাদাই, কৃপণ আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীর কাছে আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করে দিলেন। একটা অংশ ওই সাহাবীর জন্য রেখে দিলেন, যেই সাহাবী নতুন মুসলমান হলেন। আর বললেন, নবীজির অন্যান্য সাহাবীদেরকে বললেন, আতুলি আখিকুম, এটা তোমাদের ভাই নতুন সাহাবী যিনি হয়েছেন, যিনি নতুন মুসলমান হয়েছেন, তাকে দিবা। তখন উনি যখন বিকালে ফিরত আসলেন, তারা তাকে দিয়ে দিলেন। তখন তিনি বললেন, মা হাদা ইয়া কি, এটা কিসের জন্য? তখন তারা বললেন, কিসমুন কাসামা লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আপনার জন্য বন্টন করে রেখেছেন, এটা আপনার অংশ। নবীজির সাহাবী হাতে নিলেন, হাতে নিয়ে রওনা দিছেন, নবীজির দরবারে গেলেন, গিয়া বলেন, ওগো নবীজি, মা আলা হাদা ইত্তাবাতুকা, আমি এই দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য মুসলমান হই নাই। ইখলাস দছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার এই সম্পদ পাওয়ার জন্য আমি মুসলমান হই নাই, আমি আপনার অনুসরণ করি নাই, আমি আপনার ঈমান আনি নাই, তাহলে কিসের জন্য? আর তিনি বলেন, ইত্তাবাতুকা আলা আন উরমা হাগুনা আশারা ইলা হালকিহি বিসাহমিন ফামুতু ফাআদখুলাল জান্নাতা। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি এই অংশ দুনিয়ার সম্পদ পাইলে শুধু যাচাই বাছাই করে নি। আপনারা যদি 500 টাকা ওখানে দেয়, সাথে সাথে বেগের ভিতরে দিই, আমিও 500 টাকা দিছে, আর আই দিতেন দিকেই দরকার নাই, ঠিক কিনা? ঠিক। একদিন আমি হেরেমর মাঝে, মক্কার মাঝে বয়ান, তো মক্কা শরীফ সারা বছর ইফতারি বাটে, মক্কার মদিনা সারা বছর ইফতারি বাটে, মাগরিবের সময় ইফতারি বাটে। তো আমি এক জায়গায় বসা, আমার পাশে আরেকজন বাংলাদেশি বসা। তো সৌদিরা আসিয়া বলে, আসাইমুন আসাইমুন আসাইমুন, আপনি রোজাদার নি, আপনি রোজাদার নি, আপনি রোজাদার নি। যদি আপনি কই নাম আনা সাইম, আমি রোজাদার, তাহলে আপনারা ইফতারির একটা প্যাকেট দিব। কিটা দিব? ইফতারির একটা প্যাকেট। আমার আছে বলল, হালান্ত সাইম। আমি বললাম, লা আনা লাস্তু সাইমান, আমি রোজাদার নয়। তখন তিনি আমার পাশে আরেকজনকে বলল, হালান্তা সাইম, এভাবে ইফতারি দিয়া হালান্তা সাইম। সাথে সাথে উনি হাতে নিয়ে নিছেন, দিয়া দেন। তো উনি নিয়ে নিছে, তো উনি চলে গেছে। চলে যাওয়ার পরে আমি বললাম, আপনি বুঝছেন নি উনি কি বলছে? না, বুঝার দরকার নাই, দেখছি দেখা যায় ইফতারি। কিতা কই ওইটা বুঝার দরকার নাই, আমি দেখছি ইফতারি, কইতে চাইলো কিতার লাগে এলো, কিতা কই এটা বুঝার দরকার নাই। দেখা যায় 1000 টাকার নোট, 1000 টাকার নোট পাইছি, প্যাকেটও ঢুকাই দেয়, জিকাইলেই সমস্যা, অন্য কেউ মালিক বাইরে যাইব, জিকানের দরকার নাই। কিন্তু নবীজির সাহাবী, নবীজির সাহাবা কেরাম এরকম ছিলেন না। তারা সামান্য থেকে সামান্য জিনিস পাইলে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেন, ওগো নবীজি, আমি এই দুনিয়ার জিনিসটা যদি গ্রহণ করি, আমার আখিরাতের কোনো ক্ষতি হবে নি? তারা আমাদের মধ্যে এটা পার্থক্য, বুঝছেন? আমরা বয়ান করি, টাকা ছাড়া বয়ান করি না, আর তারা টাকা ছাড়া বয়ান করেন, ঠিক কিনা? ঠিক। এই জন্য তাদের মধ্যে আর আমাদের মধ্যে আকাশ জমিন পার্থক্য। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা ঈমানুস সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল? তখন তিনি বলেন, কানা ঈমানুহুম আকবারা মিনাল জাবালি, সাহাবায়ে কেরাম ঈমান এত শক্তিশালী ছিল, পাহাড় ডলতে পারে, সাহাবাদের ঈমান হেলতো না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলছিলাম কি, ওই সাহাবী দৌড়াইয়া দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো ঈমান এনেছি, আপনার সাথে থাকবো, আপনাকে ভালোবাসবো, আপনি যুদ্ধের ডাক দিবেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনার সাথে কাফেরের সাথে যুদ্ধ করব, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করব, প্রয়োজনে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, নামাজ প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি দুনিয়ার জিনিস পাওয়ার জন্য ঈমান আনি নাই, দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য আপনার অনুসরণ করি নাই, আমি অনুসরণ করেছি কাফেরদের সাথে যুদ্ধ করব, কাফেররা আমার দিকে তীর মারবে, আমার গলার মধ্যে তীর পড়বে, বা আমুতু ফাআদখুলাল জান্নাহ, আমি শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করার জন্য, আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করার জন্য আমি ঈমান এনেছি। আরেকটু জোরে বলেন না সুবহান। এবার নবীজি কি জবাব দিছেন জানেননি? আল্লাহর নবী বলেন নাই যাও তুমি জান্নাতে যাইবা, আল্লাহর নবী বলেন নাই যাও তুমি জান্নাতি, আল্লাহর নবী বলে দিয়েছেন ইনতাসদুকিল্লাহ ইয়াসদুকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার মুখের কথা আমি শুনলাম, তোমার বুকের মধ্যে কি আছে আমি জানলাম না, ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, তোমার মুখের কথাই যদি বুকের কথা হয়ে থাকে, তোমার বুকের কথাই যদি মুখ দিয়ে প্রকাশ হয়ে থাকে, অর্থাৎ তোমার মুখ আর বুক যদি ঠিক থাকে, তোমার মুখের কথাটাই যদি বুকে থাকে, তাহলে মনে রাখবা আল্লাহ তাআলা ওইভাবেই তোমাকে জাযা দিবেন, তোমাকে ওইভাবেই বদলা দিবেন। এইভাবে এই বলিয়া সাহাবী চলে গেলেন। কিছুদিন এভাবে অতিক্রম হলো, এরপরে যুদ্ধের ডাক আসলো, যুদ্ধের ময়দানে সাহাবী গেলেন, ইখলাস ওয়ালা সাহাবী যুদ্ধের ময়দানে নবীজির সাথে চলে গেলেন, যুদ্ধ করলেন, তুমুল যুদ্ধ, যুদ্ধ শুরু, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সংগ্রাম চলছে, সংগ্রাম ছাড়া নিয়ে ইনসাফ আসে না, ঠিক কিনা ঠিক? জালিমরা যখন জুলুম করে তখন মজলুমরা সহ্য করে, মজলুমরা সবর করে, মজলুম সবর করতে 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 জালিমের জুলুম যখন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, যখন উহুদের পাহাড় অতিক্রম করে, জালিমের জুলুমটা যখন পাহাড় অতিক্রম করে আকাশে চলে যায়, তখন মজলুমরা এক হয়ে যখন মাঠে নামে, জালিমরা পলায়ন করে দিল্লিতে চলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য জুলুম করব, জুলুম করব, জুলুম সব সময়, জালিম যত বড় শক্তিশালী হোক শেষ পরিণতি খারাপ, ঠিক কিনা ঠিক? আর মাজলুম যত দুর্বল হোক শেষ পরিণতি তার ভালো, ঠিক কিনা ঠিক? এই জন্য জালিম গোষ্ঠীরা ভালো করে শোনো, অতীতের জালিমরা জালিমদের থেকে সবক নেও। বিগত সরকারকে আমরা বারবার বলতাম ফেরাউন থেকে সবক নেও, নমরুদ থেকে সবক নেও, অতীতের সরকার থেকে সবক নেও, অতীতের জালিম থেকে সবক নেও, কিন্তু তারা সবক নিল না, সবক নিল না। আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারলো, সাধারণ মানুষকে হয়রানি করলো, দেশের টাকাকে বিদেশ পাচার করলো, সব জায়গায় জুলুম 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 অত্যাচারের স্টিম রুলার চালালো। বিনিময়ে কি হলো? তাওহীদি জনতা একদিন মাঠে নেমে আসলো, জালিমের গোষ্ঠীরা পলায়ন করার সুযোগ পায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য বলেন ঢাকা না দিল্লি, বলেন ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, জনতা না জনতা, জনতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমার ভাই জমাবেন, আমার ভাই জমাবেন, আমার ভাই জমাবেন, হাদি ভাই জমাবেন, ইনকিলাব ইনকিলাব। পরিবর্তন দরকার, ঠিক আছে না নাই? নবীজির সাহাবী যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে একে একে লাশ নিয়ে আসলেন, একজন একজন করে লাশ। আল্লাহর বান্দার লাশটা যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নবীজি বলেন আহুয়া হুয়া। আল্লাহর নবী বললেন আহুয়া হুয়া,
এই লোকটা কি সেই লোক যে আমার কাছে আসিয়া বলছিল আমি শহীদ হওয়ার জন্য, ঈমান আনছি দুনিয়া পাওয়ার জন্য না? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হুয়া হুয়া। বলেন কি বলছেন? হুয়া হুয়া। হুয়া মানে তিনি, হুয়া মানে কি? আবার হুয়া হুয়া হুয়া, তিনি তিনি, অর্থাৎ তিনি যিনি আপনার কাছে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী বলেন, সাদাকাল্লাহ ফাসাদাকাহুল্লাহ। সে সত্য বলেছিল, আল্লাহ সত্যর বদলা দান করেছেন। আর জুড়ে বলেন, কিরকম বদলা দান করলেন? আল্লাহর নবী নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন, গায়ের জুব্বা দিয়া বললেন, আমার সাহাবীকে কাফন দাও আমার গায়ের জুব্বা দিয়া। নবীজির গায়ের জুব্বা যদি ফের গাত থাকে, সুবহানাল্লাহ, চিন্তা করবানি। নবীজি মহব্বত করিয়া নিজের গায়ের জুব্বা দিয়া কাফন দিলেন। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাকে সামনে নিয়ে আসো। আর সাহাবাদেরকে বললেন, জানাজার প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরাম সবাই ওযু করে জানাজার নামাজ পড়ার জন্য আসলেন। ইমাম দুনিয়ার কেউ না, ইমাম আবু বকর না, ওমর না, উসমান না, ইমাম আপনার মসজিদের ইমাম সাহেব না, আমার আপনার মসজিদে আমাদের মতন টনটন মন্টন না। ইমাম হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন স্বয়ং ইমামতি করে জানাজার নামাজ আদায় করলেন। শুধু তাই না, তাই না, তাই না, নিজের গায়ের কাপন দিলেন, নিজে জানাজার নামাজ পড়াইলেন। শুধু তাই না, তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই জানাজার নামাজের ভিতরে ওই সাহাবীর জন্য একটা দোয়া বানায়া দিয়েছেন। দোয়া কি দোয়া বললেন? ইন্না হাদা আবদুকা, আল্লাহুম্মা ইন্না হাদা আবদুকা খারাজা মুহাজিরান, خرج مهاجرا فقتل شهيدا وانا شهيد على ذلك। আল্লাহর নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর জন্য একটা স্পেশাল দোয়া করলেন, একটা বিশেষ দোয়া করলেন। যেই দোয়াটা অন্য কোন সাহাবীর জন্য করলেন না, এই দোয়াটা অন্য কারোর জন্য করেননি। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্না হাদা আবদুকা, আল্লাহ গো এটা তোমার গোলাম। নবীজি বলতেছেন এটা তোমার গোলাম, আল্লাহ বলতেছেন, আল্লাহ ইন্না হাদা, নিশ্চয়ই এই যে লাশ, আবদুকা এটা তোমার গোলাম। আর জোরে বলেন না। আচ্ছা, যদি প্রধানমন্ত্রীর সাইটে গিয়া আরো একজন প্রধানমন্ত্রীর সামনে গিয়া প্রধানমন্ত্রীর বিশেষ ব্যক্তি যদি বলেন, এই আমাদের খাস মানুষ, এই আমাদের ভালো মানুষ, তাহলে প্রধানমন্ত্রী এন্ডে গ্রহণ করবানি না? না, আল্লাহর সবচেয়ে মহব্বতের বান্দাকে আমাদের নবী, ঠিক কিনা ঠিক? আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আমাদের নবী হলেন আল্লাহর সবচেয়ে খাস বান্দা। আমাদের নবী হলেন নবীদের সর্দার। আমাদের নবীকে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি যতদিন পর্যন্ত খুশি হবেন না ততদিন পর্যন্ত আপনাকে দিতেই থাকবো। কালকে বলছেন এরকম, হ্যাঁ, আপনি খুশি না হওয়ার আগ পর্যন্ত আমি আপনারে দিতেই থাকবো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না হাযা আবদুকা খারাজা মুহাজিরান, হিজরত করে বের হয়েছে, ফাকুতিলা শাহীদান, ওগো আল্লাহ যুদ্ধের ময়দানে আসছে, হিজরত করে আসছে, আর সে শহীদ হয়ে গেছে। আমি নবী ওয়ানা শাহীদুন আলা যালিকা, এ ব্যাপারে দুনিয়ার কাউকে সাক্ষী রাখলাম না। আল্লাহর নবী বলেন, তোমার এই বান্দা যে যুদ্ধের জন্য বের হয়েছে, হিজরত করেছে, ঈমান এনেছে, শহীদ হয়েছে, দুনিয়ার কেউ সাক্ষী না, আমি স্বয়ং রাসূল সাক্ষী দিলাম। আর জোরে বলেন না সুবহান। আলহামদুলিল্লাহ।
আমাদের প্রধান অতিথি আমাদের কাছাকাছি এসে পৌঁছে গেছেন। আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ইনশাল্লাহ অল্প কিছু সময়ের ভিতরেই প্যান্ডেলে চলে আসবেন। আশপাশে যারা আছেন বাজার হাটে গাড়ি করে আমরা সবাই পৌঁছে যাই ইনশাল্লাহ। অল্প 2-4 মিনিটের ভিতরে প্রধান অতিথি স্টেজে আসন গ্রহণ করবেন। আপনারা ওটা ঘোরাফেরা না করে প্যান্ডেলে চলে আসুন। প্রধান অতিথি হুজুর আসার আগ পর্যন্ত মোহতারামকে ওনার চাকরি পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বলছিলাম 3টা গুণ। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম ইখলাস, 3 নাম্বার গুণের নাম নেক আমল। 3 নাম্বার গুণের নাম কি? আরো জোরে বলেন না। 2টা গুণ বলতেই 1.5 ঘন্টা চলে গেছে, আরেকটা গুণ যদি বলা শুরু করি আরো আধা ঘন্টা চলে যাবে। কইতামনি না না আপনারা যাইবাই না না যাইবাই যদি যাই গেলে কিন্তু ও যাচ্ছেন এখন উঠে গেছেন তাই কেমনে কইতাম এখন তো উঠলাম। 3 নম্বর গুণ হলো নেক আমল। নেক আমল, নেক আমল। নামাজ এটা নেক আমল, রোজা রাখা এটা নেক আমল, সাদাকাত এটা নেক আমল, কোরআন তেলাওয়াত এটা নেক আমল। বডির নেক আমল আছে, কলবেরও নেক আমল আছে। আছে না নাই? নবীরে ভালোবাসি, এটা কলবর আমল, ঠিক কিনা ঠিক? হৃদয়ের আমল হলো নবীকে ভালোবাসি, ইমাম সাহেবকে ভালোবাসি, এটা হৃদয়ের আমল। কলবের আমল মসজিদকে ভালোবাসি, এটা কলবের হৃদয়ে কলবের আমল। হিংসা করি না, এটা কলবের আমল। হিংসুক আছে কি? কিছু মানুষ এত হিংসা করে, এক বেচারা হয় নানি, এক বেচারা এত হিংসুক, এত হিংসুক যে তার প্রতিবেশীরে দেখতেই পারে না। আসেনি? এরকমও আছে যে আপন বাইরে দেখতে পারে না। না নাই? আপনারা এলাকাত নাই, আমরা এলাকাত অভাব নাই। আপন ভাই সহ্য করে না। ভাই আম খাই লইছে, এদিন চেয়ারম্যান সাহেব আমারে কইরা যে এক বিচার হয়ে গেছে, ভাই আম খাই লইছে। আম খাওয়ার কারণে বাইর বউয়ে গিয়া বাইরে কইছে, আর ভাই লাঠি লইয়া বাইরে গেছে, কয় তুই খেল লাগে আমার গাছের আম খাইতে। এখন চেয়ারম্যান সাহেব কইন বা এয়ারপোর্ট থেকে খালি ফটায় নারিকেল খাইলাই, ফটায় খালি নারিকেল খাইলাই। তো বেচারারে কইলাম বা ভাই তোমার ভাই আম খাই লইছে, এই কারণে লাঠি লইয়া বাইরে গেছিলাই, এখন যে ফটায় নারিকেল খাই কিতা লইয়া বাইরে, এখন দেখি আর পারো না, কই ইটা লইয়া বাইরে গেছে। কই ইটা লইয়া ফাউনি লাগাল, কই ফাইনা তো যায় কি, বাইরে লাগাল, বাইরে দাঁড়ো বাইরে। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে ভাইয়ের সাথে মারামারি করবেন না। সাইর আঙ্গুল লইয়া মারি লাগে, সাইর আঙ্গুল ভাই সীমানা অমদি, কয় এখান থেকে অমদি ওরা, কয় আঙ্গুল বেটা, কয় সাইর আঙ্গুল। এ কয় ওরা ইতাম নাই, এমনি লইয়া কুদাল লইলাই। কোরবানি আপনারা কথা না, আপনারা মেসেজ দিবা অন্যরে এটা করা বালানি। না না না, হিংসা করবেন না। এক বেচারা এত হিংসুক, এত হিংসুক যে একদিন চিহ্নতে ইয়া কইল যে তুমি তো বা তোমার আমি একটা জিনিস দিতাম, স্বপ্নে কইতাছে তোমার আমি একটা জিনিস দিতাম, তুমি যেটা চাইবা ওটা দিব। আসা নেই, আসা হয় তে আমার একটা গড় দিলাম। না শর্ত একটা আছে। শর্ত গীতা আপনি যার লগে হিংসা করুন, ওই যে সাইটের প্রতিবেশী, আপনি যেটা চাইবা, আপনারা যদি একটা একটা চাইন তা আমি তারে দিব 2টা, তারে ডবল দিব। চিন্তা করছে রে, টেনশন। যারে দেখতাম পারি না, এখন ইয়ে বুঝে আমার তো ডবল পাইতো। আচ্ছা যা, তারে 2টা না যতটা মনে হয় দিলাইস, আমার একটা গড় দেও। কয় আচ্ছা ঠিক আছে গড় দিমু, তারে কিন্তু 2টা দিমু। ঠিক আছে দিলাম একটা গড়। সকালে ঘুম থেকে ওইটা দেখে একটা গড়, এটা বোঝানোর জন্য আর কি, এটা বোঝানোর জন্য, এটা বাস্তব নাই। একটা গড় আছে, সুন্দর গড়, মাশাআল্লাহ এত সুন্দর গড় পাইছি। এখন অমদি তাকে দেখে 2টা গড়, যন্ত্রণা জ্বালা বাড়ছে না কমছে? হিংসুকর জ্বালা বাড়ে না কমে? হিংসুকে একেবারে ক্ষতি করতে পারে না, নিজেরই ঘুম হয় না, ঠিক না ঠিক? 24 ঘন্টা খালি চলবো তার ভিতরে, হিংসুকর জ্বলে। এই জন্য হিংসা করে লাভ নাই। পরের দিন ঘুম থেকে পরের দিন স্বপ্নে আইছে, আজকে কিতা চাইন, কয় একটা দুধওয়ালা গাভি চাই, তারে নতুন 2টা, দিলাম সমস্যা নাই।
ওই তারে সকালে উঠে দেখে তার বাড়িতে একটা দুধওয়ালা গাবি, আর এর বাড়ির দুইটা দুধওয়ালা গাবি। কয় জ্বালা বাড়ছে না কমছে? আর জোরে কই না বাড়ছে না কমছে? এখন 3 নম্বর দিন ঘুমাইছে, জিন্নত আইছে, কয় আজকে কিতা চাও? কয় আজকে চাইমু, পরে আগে একটা প্রশ্নের উত্তর দেও। কয় চাই কও কিতা? কয় আমি কইলাম একটা ঘর দেও, তারে দিলাই 2টা ঘর। আমি কইলাম একটা গাবি দেও, তারে দিলা 2টা গাবি। আচ্ছা, দেওয়ার ক্ষেত্রে যদি ডবল পায়, নেওয়ার ক্ষেত্রে তার থেকে ডবল নিবানি? কই যদি আমি যদি কই আমার থেকে একটা জিনিস নেও, তাহলে তার থেকে 2টা নিবানি? কয় ঠিক আছে। আপনি যদি কইন একটা জিনিস আপনার থেকে নেওয়ার জন্য, তাহলে আমি তার 2টা নিমু। কয় এক কাজ করুকা, আমার একটা চৌক লইয়া যাও কাগি। তার 2টা শেষ। দেখছি জ্বালা কি যার জ্বালা, হিংসা করবানি। إياكم والحسد فإن الحسد يأكل الحسد كما تأكل النار الحطب। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আগুন যেভাবে লাকড়িকে পুড়ে পুড়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওইভাবে পুড়ে ছাই করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে বসা, মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন বসা, হঠাৎ করে বলেন, ইয়াত্তালি আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এখন জান্নাতি একটা লোক প্রবেশ করবে। জান্নাতি এক লোক প্রবেশ করবা। আচ্ছা, আমি যদি কইলাই এখন এখন একজন আইবা, 100 কোটি টাকার মালিক, আপনারা কি তা খালি চাইর মুখে চাইবা নানি? এখন যাইবা পিছনে, এখন যাইবা সামনে। আমি যদি চাই অমরি, আপনিও চাইবা অমরি। আমি যদি কই ওদিকে, আপনিও চাইবা ওদিকে। মনে হয় 100 কোটি টাকার মালিক আয়, দেখি লইতাম বাকি 100 কোটি টাকার মালিক। ঠিক কিনা ঠিক? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই মুহূর্তে তোমাদের কাছে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করবে একটা জান্নাতি লোক। সাহাবায়ে কেরাম সবাই মসজিদের দরজার দিকে তাকায় আছেন। কিছুক্ষণ পরে দেখেন একটা লোক জুতা নিয়া মসজিদে ঢুকতেছে। আমরা যে জুতা লইয়া মসজিদে ঢুকি, জায়েজ আছে না নাই? জায়েজ আছে। জুতা লইয়া যদি আপনি মসজিদে জুতা বাইরে যদি তৈয়াইন, আর একটা দামি জুতা এফেক্সের একটা জুতা কিনছিলা 2400 টাকা দিয়ে একটা জুতা কিনিয়া মসজিদের বাইরে তৈয়া যদি নামাজও লাগবেন 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজও আপনি 24 বার খালি জুতার কথাই খেয়াল করবা। ঠিক না? ঠিক। আরে নেরোগি নাকি তো, নেরোগি নাকি তো, নেরোগি নাকি তো, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, পেটে যদি বেশি খিদা লাগে, পেটে যদি বেশি খিদা লাগে আর খাবারও উপস্থিত হয়ে যায়, নামাজে যাইও না। আগে খাইলাও, তারপরে নামাজে যাইও। এখানে খানা তৈয়া, খানা সামনে তৈয়া, আর পেটের মাঝও বেশি লাগছে, আর খানা তৈয়া যদি খালি নামাজও বাই, নামাজও বাইতে বাইতে একবার কে লইব গরুর গুস্তর কথা, আর একবার কে লইব সবজির কথা, আর একবার কে লইব ভর্তার কথা, আর একবার কে লইব সেঙ্গর চাটনির কথা, সারা নামাজটাই খানি দিব। এই জন্য আল্লাহর নবী নিষেধ করছেন যে আগে খাইলাও কা, যদি বাথরুমে ধরিলাই প্রস্রাবে বেশি ধরে আর এইদিকে নামাজ শুরু হয়ে যায়, আপনার আগে প্রস্রাব করুকা, বাথরুম করুকা, অজু করুকা, এরপরে নামাজে যাওকা। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, আমাদের হাজতের কথা আগে। এই জন্য আল্লাহর নবীর সাহাবী জুতা নিয়ে প্রবেশ করলেন, জুতা এক সাইডে রাখলেন, নবীজির কাছে আসলেন, দাড়ি থেকে টপ টপ করে ওযু করে আসছেন, পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম সবাই ওনার দিকে তাকাচ্ছেন। উনি ভাবতেছেন কি হলো রে, দাড়ির মধ্যে কোনো কিছু লাগছে নাকি তা দেখিলেন আতাইরা, কিন্তু না না না, সাহাবায়ে কেরাম ওনার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকাইতেছেন। এ প্রথম দিন ঘটনা ঘটলো, দ্বিতীয় দিন আল্লাহর নবী বললেন, আবারও বললেন কিছুক্ষণের ভিতরে জান্নাতি লোক ঢুকবে। কিন্তু ওই প্রথম দিন যে সাহাবী তিনি ঢুকলেন,
তিন নম্বর দিন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বললেন কিছুক্ষণের ভিতরে জান্নাতি লোক প্রবেশ করবে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই লোকটাই প্রবেশ করলো। আমরা হযরতের নবীজির সাহাবী আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কি আমল করেন যেই কারণে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। লম্বা ঘটনা। আল্লাহ নবীর সাহাবী উনার বাড়িতে গেলেন, গিয়া বললেন আনা দাইফুকাল ইয়াউম, আমি তোমার মেহমান আজকে। জুরে মেহমানদারি, জুরে মেহমান আছে নানি, এই মেহমানদারি করাইতাম রাজি নাই, তারপরও বেচারা আইছে, এখন মেহমানদারি করানি লাগে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মেহমানদারি করাইতেন। ওই সাহাবী গেলেন ওই ওই ব্যক্তির বাড়িতে, যেই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন। তিনি গিয়া বললেন আজকে আপনার সাথে থাকবো, রাত কাটাইবো, সারা রাত থাকবো। তিনি বললেন লা বাসা ইয়া আখি, লা বাসা ইয়া দাইফ, ইয়া দাইফান কারীমা, হে সম্মানিত মেহমান, কোনো সমস্যা না। তিনি থাকলেন, সারা রাত থাকলেন, দেখলেন কি আমল করেন, এক্সট্রা কোনো আমল নাই, সারা রাত্র ঘুমাইলেন, সারা রাত্র। ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব দিলেন, আজান দিলেন, সঙ্গে সঙ্গে তিনি মুয়াজ্জিনের সাহেবের আজানের সাথে সাথে উঠিয়া তিনি নামাজে চলে গেলেন। ওই সাহাবীকে আল্লাহ তাআলা, আল্লাহ লম্বা ঘটনা এদিকে, এখন সময়ও নাই, লম্বা ঘটনা। ওই সাহাবীকে আল্লাহর রাসূল জান্নাতি বলেছেন, তিনি হিংসুক ছিলেন না। তিন আমল যদি, তিনটা জিনিস যদি আপনি করেন নাজাত পাবেন, ঈমান, ইখলাস আর নেক আমল। আল্লাহ তাআলা আমারে আপনারে কবরে জান্নাতি হইয়া তিন আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে